ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ চড়ক আর এখন কটা বাজে? এখন বাজে 6:17। তো এখন আমি যাব চড়ক দেখতে, মানে জাস্ট ঘোড়াটুকু দেখে চলে আসবো আর তারপর অনুরা আসবে। তো তখন আবার যাব সন্ধে 7টা, 7:30 বা 8টা, যটা হোক তখন মেলাটা দেখতে যাব। তো মোটামুটি আজ সারা সন্ধে কী কী করলাম সেটাই আমি এই ব্লগটার মাধ্যমে তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমার বাড়ির মোটামুটি কাছেই চড়ক হয়, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম চড়ক দেখতে। আগে ছোটোবেলায় বিকেলের দিকে যেতাম, কিন্তু সেই গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বলে একটু সন্ধ্যের দিকেই যাচ্ছি। আর আমরা একটু শর্টকাট রাস্তা ধরেছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। প্রথমে আমরা ঠাকুর দর্শন করেছি, এই যে বাবা মহাদেব এবং পার্বতীর বিবাহ হয়েছে নীলষষ্ঠীর দিন এখানে। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমরা ভাবছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে চড়ক যদি শেষ হয়ে যায়। তো তারপর এই গলিটা দিয়ে বেরোনোর পরেই সামনে চড়ক। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা চড়কের সামনে চলে যাই, আর বাইরে থেকেই দেখা যাচ্ছিল যে চড়ক ঘুরছে, কিন্তু আমরা তাও ভিতরে গিয়েছিলাম। এখানে আলোটার জন্য এরপর আমরা একটু বাদামার জিলিপি কিনি। তখন কোনো মেলা আমরা ঘুরিনি, আমরা রাত্রির বেলা আবার গেছিলাম, আর তখনই যা মেলা ঘোরার ঘুরেছি। চন্দ্রমুখী বাদাম। এরপর সুজন এসেছিল আর ও চড়কও দেখতে গেছিলো, যদিও আমাদের সাথে ছিল না, ও অন্য জায়গায় দাঁড়িয়েছিল। এরপর যেহেতু অনুদের তখনও আসার টাইম হয়নি, তাই আমরা ভেতরে বসে বসে খেতে খেতে গল্প করছিলাম। কাল দেখালো আমাদের রাতে একটা চাঁদের ছবি তুলেছে, চাঁদের গায়ে যে মানে কালো কালো ইয়েগুলো হয়, গর্তগুলোর আর কি দাগগুলো পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটাই। আমি জানি না, এস বলে কিছু একটা কিনেছে, যেটা ওই চাঁদের ছবিটা খুব সুন্দর উঠেছে সত্যি। সবাই কি মানে তোর মতো নাকি? তুই বড় লোক হওয়ার পর বই মানে বই বলছি, দেখ ফোন কিনিস না, কিছু কিনিস না, সবাই কি তোর মতো নাকি? এবার তোরও মনে হচ্ছে যে আমিও এবার এটা কিনে নেবো, কিনে দেখাবো আমি কতটা বড় লোক, তাই না? আমায় কয়েকটা ছাড়িয়ে তো দিতে পারিস, নিজেই একা একা খেয়ে যাচ্ছে তখন থেকে। থ্যাংক ইউ। এরপর যেহেতু অনুদের আসতে দেরি হচ্ছিল, তাই আমরা একটু বেরিয়েছিলাম কিছু খাবো বলে। আর ততক্ষণ আমি একটু নিজের ভিডিও করে নিয়েছি, আর তার মধ্যেই সুজন খাবার নিয়েও চলে আসে। সুজন এনেছিল আমাদের দুজনের 2টো ডিমের ডেভিল। এরপর আমরা প্রত্যেক দিনের মতো একটু রাস্তায় ঘোরাঘুরি করছিলাম। এই দিকটা অন্ধকার, আমার ওই দিকটাতেই ভালো। মানে এরকম ভাবে ভিডিও করে কেমন খবর। এরপর আমরা ঘুরে বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পরেই অনু আর কবিতা কাকিমা চলে আসে। তো ওরা বাইরেই দাঁড়িয়েছিল, আর এরপর আমরাও বেরোচ্ছিলাম। ঘুম পেয়ে গেল। অনু নতুন জামা পুজো পড়েছিলি? মনে পড়ছে না তো? এইসব করতে গিয়ে তো আমি ধাক্কা খেয়ে যাবো ভাই। এই সব সময় ভাই নেই, যাকে নেই দেখতে থাকছে। দেখ দেখ ভাই, কিন্তু মেয়েই দেখছি, আমি তো ভিডিও করছি না, চারদিকে খালি মেয়েই দেখছি, মেয়েই দেখে যাচ্ছি। চোখ আছে মানে মেয়ে এখন না, আমি তাও ক্যামেরার সামনে কথা বলতে পারি, অতটাও লজ্জা লাগে না যে এত লোক সামনে তারপরে কথা বলতে বলতে লাগে। এত লম্বা আমার ক্যামেরা দেখে এখন করে দেখিয়ে রাখতে
লাস্ট মিনিট কেনাকাটা। শোন, তুই আমার লাস্ট মিনিট কেনাকাটাতে কি কিছু কেনাকাটা করে দিতে ইচ্ছুক? ও ইচ্ছুক না? কি হয়েছে? সাইকেল উল্টিয়া গেছে। ও উল্টিয়া গেছে, আচ্ছা। আমি একটু কানে কম শুনি। প্ল্যান করে নিয়েছি, হারিয়ে গেছি। হ্যাঁ, আমরা হারিয়ে গেলে বাড়ি চলে যাবো, আর ওরা হারিয়ে গেলে ওরা বাড়ি চলে যাবে। কিন্তু এই সুচনটাকে নিয়ে সমস্যা। ওর বাড়ি চলে যাবে। আমি- আমার জন্য ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবো। হ্যাঁ, আমার মা তো ফোন নিয়েও আসে, মানে আসে মনে হয়। ফোন আছে, রিচার্জ শেষ হয়ে গেছে। চল এদিকটা। এই তুই না আমার কানফুল কিনে দিবি বলেছিস। ওরা কোন দিকে গেল? এই তো ও চলো, আমরা তো ওকে ঠিক কিনে নেবো। বাবা, আয় দেখে দেখে আমরা সব খেলনা পাতি বসেছে, আমরাও একটু খেলনা দেখে আসি। ওই লোকটা ওই ডক্টরের ওটা কিনে দিবি, প্লাস ওই বাথরুমের এইটা মানে বাথরুম জুতোটা পরে কি ঘুরতে এই জিনিসটা না আমার কাছে আছে এখন। ওইটা পরে ঘুরতে যাবি? ওই কোথায় জুতো? আরে ওই তোরে ও কে জানে। আমাকে ওইটা কিনে দিবি, আমার ছোটবেলা ওটা কেনার খুব শখ ছিল। লাস্টে কাকিমণি নাকি একটা আমায় কিনে দিয়েছিল। ওই তালে কেনা হয়ে গেছে সব। দেখ কোথায় রেখেছি মনেও নেই। এই সুজন কোথায় গেল? আমাদেরকে 20 টাকা দিয়ে সহযোগিতা করলেন আশীর্বাদ বাঁশবেড়িয়া মা অমৃতেশ্বরী মন্দির থেকে এসছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শোনা যাবে না, শুধু বোঝা যাচ্ছে। আমার থোবরাই দেখাই। সুজন কানের দুল কিনে দেবে বলেছিল না? সুজন, এই সুজন, ও বাবা, ও কেমন বললো না? অসভ্য। বাদর। হ্যাঁ সত্যি তো, ছোট ছোট বাঁদরগুলো বেশ সুন্দর দেখতো তো। সুজনকে দেখাই, ওর বন্ধু, গাড়িটা ধরে নিলে কিন্তু সাইজে ছোট। এই যা সুজন, সুজন দেখবি দেখবি, ওই দেখবি তোর ছোট ভাই। আমাদের এই মেলা আগামীকাল অর্থাৎ 1 বৈশাখ অব্দি মাঠে থাকবে। ওই যে কালকে আমাদের এই মেলা আগামীকাল অর্থাৎ 1 বৈশাখ অব্দি থাকবে। তোর ছোট ভাইকে দেখলাম ওখানে। তোকে এবার রিয়াদ দেবো। আমরা সারা বছর যেন হাসি খুশিতে থাকতে পারি, বাবার কাছে এই কামনাই করবো। এই যে চড়ক, চড়ক থেমে গেছে। ঘুরে নেন, আমি দেখি দাও। তুই উঠে পড়, সুজন উঠে পড় না রে, তোর ঘুম পাচ্ছে। এক কাজ কর, তুই আমার বাড়ি চলে যা, মায়ের থেকে আমি চাবিটা দিয়ে দিচ্ছি। আমার ছোট অনেক করে বলছে ভাই আমাদের এই মেলাতে আমরা খুব গর্বিত। এই বাবা, 1 বৈশাখ অব্দি এই মেলা থাকবে। বললা ছেলে, তুমি যেখানে থাকো তোমার বন্ধুরা করছে, তুমি ওই ধরনের অফিসের সামনে চলে এসো। আর ব্যাগ দেখি। আমরা শুধু দেখতেই এসছি গাইস, কিছু কিনবো না, তাই না? বললামই তো আমি কথা বলি না, ওই কথা বলি। ভাই আমার অনেক হচ্ছে যে তাকে হাসতে আসছে। হ্যাঁ সবাইকে, মানে সবাই চেনা দেখে হাসতে হবে এমন কি লেখা আছে? কোথায় লেখা আছে? কি গেল কোথায়? এই মটন ডেয়ারির আইসক্রিম। আপনারা আসুন, আমরা সবাই মিলে চেষ্টা ভালো করি। কথায় আছে কিছু কিনে দিবা না সুজন? সব ভালো। তুই যে বললি যে মাথা টিপে দিলে তুই আমাকে কানের দুল কিনে দিবা, দিলা না তো। আপনারা আসুন, তুই এরম করতেছস, চিটিং চিটিং। আমি অতক্ষণ ধরে তোর মাথা টিপে দিলাম। কাপগুলো কি সুন্দর দেখ।
ভাই আমার বাবা যেখানে যায় কাপ কিনে নিয়ে আসে কে প্রণয়? আমি প্রণয়কে চিনি পর্যন্ত না, বিশ্বাস কর। কত ভিড় চলে গো এখান থেকে। কি ঝালমুড়ি খাওয়াবে মারা? ওই দিকটাই গেছে। এখানে প্রচুর ঝালমুড়ি ভেলপুরির দোকান আছে। কোন ঝালমুড়ি ভেলপুরির দোকানে মানে এরা দাঁড়িয়েছে কি করে বুঝবো বাবা? মানে কুলফি বসেনি, আমার না ওই কুলফিগুলো খেতে খুব ভালো লাগে। সবাই জানে, কারণ আজ আর কেউ স্ট্যান্ডে যাবে না, এটা স্বাভাবিক। আগামীকাল অর্থাৎ 1 বৈশাখ অব্দি থাকবে হসপিটাল মাঠে। আপনারা অফ আউট গোয়িংটা থাকে। তুই আমায় কিন্তু কানের দুল কিনে দিলা না। দিস ইজ নট ফেয়ার ব্রো, আন্ডারস্টুড? সত্যি সত্যি কাল যাবে তাহলে কানিক করার জন্য কোথায়? স্কুল রবীন্দ্রভবনে। ভাবছি কি করবো, যাবি সুটান? আমার উঠতে নাই তো। হ্যাঁ সবাই ঢুকছে। সবাই ঢুকছে। আমার একটা বন্ধু তো এই বিশ্বকে বলে দেখবো। হ্যাঁ তুই শেষ পর্যন্ত আমাদের মালপো খাওয়াবি সুচন। আর এই যে ঘুরতে এসে আমরা বাড়ি বিপদে চ, পড়ে বাড়ি গেছি, চ। কি প্রচন্ড জোরে ঝড় উঠেছে, দেখতেই পাচ্ছ। যা কিছু তো খাওয়াই হলো না রে। কিছুতেই করে এলো না। বাইরে রাস্তায় পড়ে আছে। চ চ চ তুই চ, আমার সাথে চ। এই ঝড়ের মধ্যেও আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, মানে এতই এনার্জি আমার, এত ধুলো খেয়েও আমরা ঠাকুর দেখতে যাবো। এই ঝড় থেমে গেল, একটু তো হাওয়া দিচ্ছে না। তো বলছি ভাই হবে না, হবে বৃষ্টি হবে। এখন কিছু খেতে হবে না, বহুত বহুত ধুলো। মেলায় গেলে ধুলো ভর্তি খাওয়া খাবে। চোখে পুরো বালিতে ভর্তি হয়ে গেছে। লিটারালি যেভাবে ধুলোটা উঠছিল না। হ্যাঁ কালকেরম যদি হয় বৃষ্টি আসবে তো বটে, এটা বলেই দিয়েছে। ওয়েদার রিপোর্ট আমার সকালবেলাই অ্যালার্ট করেছে যে আজকে রাতে বৃষ্টি আসবে। এবার কারেন্ট না চলে যায়। কালকে কি করবো? হ্যাঁ আমার ফোনটাই না উড়িয়ে নিয়ে চলে যায়। পুরো টেনে গেল। ওই কুর্তিটা কি বাজারে উঠছে। লিটারালি আমার চোখ মুখ সব জায়গায় ধুলোয় ধুলোময় হয়ে গেছে। আরে তাহলে পড়া যায় ওই বৃষ্টিও আসবে, শুধু ধুলোর ঝড় নয়, বৃষ্টিও আসবে। কিন্তু একটা হেভি লাগছে আমার বিশেষ করে। এই ওয়েদারটা কখন ভালো জানিস তো, যখন সন্ধ্যেবেলা হঠাৎ করে আসবে সেটা ভালো। এটা কোনো না 4টে টাকা দিল। হ্যাঁ ওটাই তো বলছি। দেখছি, এবার তুই হাজার তো এক জায়গায় ঘুরতে বেরিয়েছিস, সেই টাইমে যদি হঠাৎ করে এরকম ঝড় আসে না, খুব ইরিটেটিং ভাই। আমার তো খুব ইরিটেটিং লাগে হঠাৎ করে এরকম ঘুরতে বেরিয়ে ঝড় চলে আসে। তুই জাস্ট ভাব, আবার রাস্তা পার হয়ে যায়। আজকে মরে যাবো। আজ বৃষ্টি দেখা হবে। তুই জাস্ট ভাব যে আমরা ঘুরতে বেরিয়েছি, আমরা এতক্ষণ ভাবছিলাম যে খাবো, আমরা ঠাকুর দেখে কিছু খাবো, কিছু খেতেই পারলাম না। ইভেন এখন যদি আমরা কিছু খেতাম, মেলার প্রত্যেকটা খাবার ধুলোয় ধুলোময়, যা যে পরিমাণ ধুলো ছিল। আর একটু যদি আমি এগিয়ে থাকতাম তাহলে আমার মাথাতেই পড়তো। ঘুরিয়েছি আমরা। হ্যাঁ আমার আমগুলো তো খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে আম গাছ নেই, এটা হচ্ছে সমস্যা। এ ধাপে তো হ্যাঁ আঙুলে ধরছে।
এই মাথা সুচন না সুচন না এখনো মানে কনফিউজ যে ও থাকবে নাকি চলছে। মাথা ঢাকা দিয়েছে কেন? হাওয়াটা সুন্দর দিচ্ছে কিন্তু সাথে খুব সুন্দর ধুলো উঠছে। এই মুখটা কিচকিচ করছে। আমার চোখ মুখ নাক সব কিচকিচ করছে। ওই দেখো ওইখান থেকে পেছন থেকে টাটা করছে, সব দেখা যাচ্ছে। তোমার তো একটা বড় বড় লাইট লাগানো উচিত ছিল। চল ভাই চলেছিস? টাটা 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 বল। ওই ওটা নামা, মুখের ওটা নামা, ওটা নামা। এই সুজন যখনই যাবে বলছে না তখনই হঠাৎ করে ঝড় উঠে যাচ্ছে। তাহলে কালকে গেলে অহনা আরো জানা। ওই তো সুজনকে বলি, হ্যাঁ হ্যাঁ শুনলি সুজন কি বললাম? 4:30 দিকে। ওটা নামা ভাই। এই ঝড়টাই এখন সব ইয়ে করে দেবে, লন্ডভন্ড করে দেবে। যেহেতু ঝড় বৃষ্টির চোটে আমরা তেমন কিছু খেতে পারিনি, তাই এই কুরকুরেটা দিয়েই আমাদের পেট পুজো করেছি। ভুল ভাল লিরিক্সে গান গাইছে মেয়ে। আরে একটা গান গাইলে হলে, বৃষ্টিতে পড়ছে। সবাইকেই তোরা ব্লকে নিস, এটাই আমার ভালো লাগে। আমরাও ব্লকে ঢুকে গেছি তো। কাকিমাও আমার মায়ের মতো না ব্লকে ঢুকে গেছি বলছে। আমার মা বলে মেয়েটা ব্লক করছে, ব্লক। কাকে ব্লক করবে? ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।